আগামী 4 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই, এরকমই একটি প্রশ্ন ফেসবুকের মাইডিতে দিয়ে রেখেছিলেন বুয়েট ছাত্র নাহিয়ান। 29শে ফেব্রুয়ারি আসবে আবার 4 বছর পর, আর সেই সময় নিজেকে কোথায় নিয়ে যেতে চান হয়তো তারই একটি পরিকল্পনা ছিল তার। অথচ সেই রাতেই আগুনে পড়ে সকল সম্ভাবনার দুয়ার বন্ধ করে দিলেন তিনি নিজেই। হয়তো কল্পনাটাও ছিল না এরকম শেষ সময় তার জীবনে এত তাড়াতাড়ি চলে আসবে। বলছি গত 29শে ফেব্রুয়ারি বেইলি রোডে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কথা। 45 জনের লাশ উদ্ধার আর গুরুতর আহত 20 জনেরও অধিক। একই পরিবারের 5 জন নিহত। কিছুদিন পরে যাদের কিনা ইতালিতে সপরিবারে পাড়ি জমানোর কথা, গ্রিন কার্ডও হয়ে গেছিল তাদের। অনিশ্চয়তার জীবনের পরিসমাপ্তি হলো আরো অনেকের, যাদের গল্প কিনা ধীরে ধীরে আমরা সকলেই ভুলে যাব। এই শহর যে মৃত্যুকূপ তা আমাদের সকলেরই জানা। প্রতি পদে পদে মৃত্যু পেতে থাকে, এমনকি রাস্তায় হাঁটার সময়ও যানটা হাতে নিয়ে হাঁটা লাগে। প্রশাসনের কানে বাতাস যায় না, আর সাধারণ মানুষের মৃত্যুতে প্রশাসন অত বেশি চিন্তিতও না। তাই এ পর্যায়ে প্রশাসনের কথা থাক, এখন শুধু মৃত মানুষগুলোর জন্য দোয়ার দরখাস্ত করা দরকার। মহান আল্লাহ তাআলা যাতে তাদেরকে জান্নাত নসিব করেন। ইহকালে যে কষ্ট পেয়ে তারা দুনিয়ার মায়া ত্যাগ করেছেন, পরকালে মহান আল্লাহ তাআলা যেন তাদের এই কষ্টকে সুখে রূপান্তর করেন। সেই সাথে মহান আল্লাহর দরবারে এই দোয়াটি বেশি বেশি করা দরকার, যাতে এই দেশে এরকম মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করুক। আমিন।